গল্প পেজ মার্কার। অসীম আর রুনা সপ্তাহে 3 দিন আলিপুরের ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে যাই। দুজনে কম বেশি গত 1 বছর ধরেই যাচ্ছে। রুনা কলকাতার মেয়ে, কিন্তু অসীম প্রায় 30 কিলোমিটার দূরে শহরতলির থেকে আসে। দুজনেই বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি আর ইকোনমিক্সে মাস্টার্স করছে, কিন্তু কাকতালীয়ভাবে হৃদ্যতা হয়ে গেছে। রুনা অসীমকে এখানকার ইতিহাস বলেছে। বেলভেদের এস্টেটে অবস্থিত একটি গ্রন্থাগার এটি। 1891 সালে কলকাতার বেশ কয়েকটি সচিবালয় গ্রন্থাগার একত্রিত করে ইম্পেরিয়াল লাইব্রেরি গঠিত হয়। 1948 সালে নাম পরিবর্তন করে জাতীয় গ্রন্থাগার রাখা হয়। 1953 সালের 1 ফেব্রুয়ারি মৌলানা আবুল কালাম আজাদ জাতীয় গ্রন্থাগার জনসাধারণের জন্য উন্মুক্ত করেন। ইম্পেরিয়াল লাইব্রেরি কাউন্সিলের সভাপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার ব্যক্তিগত সংগ্রহের 80,000 বই একটি পৃথক বিভাগে দান করেন। এখানে 25 লক্ষেরও বেশি বই এবং রেকর্ডের সংগ্রহ সহ 86,000 মানচিত্র এবং 3,200 পাণ্ডুলিপি রয়েছে। এটি দেশের বৃহত্তম। প্রথম দিন অসীম এসেই একটু উচ্চস্বরে রিনাকে ডেকে ফেলেছিল। লাইব্রেরিয়ান ঠোঁটে আঙুলের ইশারায় চুপ করতে বলেছিলেন। এখানকার হাবভাব আদব কায়দা আস্তে আস্তে শিখেছিল। হয়তো অসীমের ট্রেন লেট এসেছে, রুনা কিছুক্ষণ থাকার পরই ক্লাস করতে যাবে। এখানে কোনো কথা তো বলা যাবে না, তাই দুজনে মিলে একটা পদ্ধতি ঠিক করেছে। কাউকে আগে চলে যেতে হলে সে যেন বই সেলফে রাখার আগে পেজ মার্কার হিসেবে একটা কাগজ রেখে দেয়। ওখানে সংক্ষেপে কোথায় এবং কখন দেখা করবে তা লেখা থাকবে। এইভাবে বেশ কিছুদিন চলার পর একদিন রুনা বই রেখে চলে যাবার বেশ কিছুক্ষণ বাদে অসীম ওখানে এসে কোনো পেজ মার্কার লাগানো বই খুঁজে পাচ্ছিল না। ওরা কেউ জানতে বা বুঝতেও পারেনি যে লাইব্রেরিয়ান সাহেব অনেক দিন ধরে এটা নজর করছিলেন। অসীমের উদ্বেগজনকভাবে বই খোঁজা দেখে পাশে এসে পিঠে হাত দিয়ে বাইরে যেতে ইশারা করলেন। অসীম দেখলো সঙ্গে উনিও আসছেন। গেটের বাইরে এসে পিঠে হাত দিয়ে পেজ মার্কার নামক চিরকুটটা দিলেন। বললেন, ইকো পার্ক, বিকেল 5টা। অসীম এই প্রথম পার্সিয়ান লাইব্রেরিয়ানকে একটু হাসতে দেখল।